إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله رب العالمين الدربار에 লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের করণীয়, শাবান মাসের ফজিলত, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ আমি আলোচনা রাখার চেষ্টা করব। আপনারা জানেন গণনায় মাস হচ্ছে 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে শাবান মাস। শাবান এটি আরবি নাম। আরবি মাসের 18 নম্বর মাস হচ্ছে এটি শাবান মাস। এই শাবান মাসের কিছু করণীয় রয়েছে, কিছু ফজিলত রয়েছে, যে ফজিলতগুলো আমাদের জানা দরকার এবং আমল করাও দরকার। শাবান মাস এমন একটি মাস, এই মাসে কিবলা যে পরিবর্তন হয়েছিল, এই কিবলা পরিবর্তনের বিধানটা নাজিল হয় এই মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করার বিধানটা এই মাসেই আল্লাহ তাআলা আবশ্যক করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা পালন করছেন। গত একটি মাস আমরা অতিক্রম করেছি, সেই মাসটি ছিল রজব মাস। আমরা জানি তো রজব মাস আমরা অতিক্রম করেছি। রজব মাস কেন্দ্রিক অনেক ফজিলত আমরা চালু করেছি, অথচ সেগুলো কোনো দলিল ইসলামী শরীয়তে নেই, কিন্তু তারপরে আমরা পালন করেছি। কিন্তু এই শাবান মাসের নির্দিষ্ট ফজিলত সাব্যস্ত হয়েছে। এই শাবান মাসে আমরা কতটুকু আমল করব, এটাই লক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সিয়াম পালন করতেন। কি করতেন? রোজা পালন করতেন, রোজা থাকতেন। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান ফিহি মিন শাবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা একটা মাস সিয়াম পালন করতে দেখিনি ইল্লা রমজান ছাড়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অধিক বেশি সিয়াম পালন করতে দেখিনি শাবান ছাড়া। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা মাস সিয়াম পালন করতেন, তার নাম হচ্ছে রমাদান। আর রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। আহাব্বু শুহুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মাস আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ছিল যে এই শাবান মাসে সিয়াম পালন করা। ইয়াসুমু শাবান ইয়াসিলু রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম পালন করা খুব বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। এমনকি রমজান পর্যন্ত তিনি পৌঁছে যেতেন সিয়াম পালন করতে করতে। এটা আরেকটা হাদিস বললাম। আরেকটা হাদিসের মধ্যে এসেছে উসামা বিন জায়েদ, নাম শুনেছি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসময় পালক পুত্র ছিল জায়েদ, তার সন্তান উসামা। এই উসামা সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে হুব্বুর রাসূল, রাসূলের সবচেয়ে প্রিয় পাত্র ছিল, খুব বেশি ভালোবাসতেন। ছোট্ট মানুষ, রাসূল খুব ভালোবাসতেন। উসামা রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? কারণ অন্য মাসে তো আপনাকে এত বেশি সিয়াম পালন করতে দেখি না, যত সিয়াম আপনি এই শাবান মাসে আপনি পালন করে থাকেন। শাবান মাস যখন আসে রমজানের মতোই আপনি নাড়াচাড়া দিয়ে ওঠেন, গুরুত্বের সাথে আপনি নেন। এই মাসে বেশি সময় দেখি আপনাকে রোজা পালন করতে, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাবটা দিয়েছেন, এই একটা জবাবই যথেষ্ট এই শাবান মাসের ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকা শাহরুন, এই শাবান মাস এমন একটি মাস, রাসূল বলেন, ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান। এই মাসটা রজব এবং রমাদান, এই দুইটা মাসের সিপাই বসে আছে, বুঝতে পেরেছেন? দুইটা মাসের মাঝখানে বসে রয়েছে, ঠিক আছে? আর এই মাসে মানুষ সবচেয়ে বেশি গাফিল হয়ে থাকে ইবাদতের ব্যাপারে। এরপর বলছেন হুয়া শাহরুন, রাসূল বলছেন এটা এমন একটি মাস। কি কোন মাস? ইয়ারফাউ ফিহি আল আমাল ইলা আল্লাহ তাআলা। এই মাসেই আল্লাহ তাআলা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। বান্দার আমলনামা তিনটা পর্যায়ে আল্লাহ তাআলা আল্লাহর দরবারে পেশ করেন। একটা হচ্ছে বাৎসরিক, একটা হচ্ছে সাপ্তাহিক, একটা হচ্ছে দৈনিক। বাৎসরিক যে আমলটা, এই শাবান মাসে বান্দার আমলনামা গোটা বছরের হিসাব আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুন ইয়ারফাউ ফিহি আল আমাল ইলা আল্লাহ তাআলা। বলছেন এই মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এরপরে রাসূল বলেন, ফা উহিব্বু, আমি এটা পছন্দ করি, আমি অধিক ভালোবাসি যে আই ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমার আমলনামা এমন অবস্থায় আল্লাহর দরবারে পেশ করবেন যে এই অবস্থায় আমি রোজাদার। বুঝতে পেরেছি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে খুব বেশি সিয়াম পালন করতেন। তো বলছিলাম বান্দার আমলনামা পেশ করে আল্লাহ তাআলা, বাৎসরিক আমলনামা এই শাবান মাসে পেশ করা হয়। আর একটা আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, সেটা হচ্ছে সাপ্তাহিক। সাপ্তাহিক কোন দিন? বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবারে বান্দার আমলনামা সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপ্তাহিক সিয়ামও কখনো ছাড়তেন না। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদু আল আমাল, আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় ইয়াউমাল খামিস, ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। এই জন্য আমি আল্লাহর কাছে অধিক বেশি পছন্দ করি যে আমার আমলনামায় আল্লাহর দরবারে পেশ করবে এই অবস্থায়, যে এই অবস্থায় আমি রোজা আছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজাও কখনো ছাড়তেন না। প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। আরেকটি আমলনামা পেশ করা হয়, দৈনিক বান্দার আমল পেশ করা হয়।
দৈনন্দিন। কখন? সেটি হচ্ছে আসরের সালাতের পরে এবং ফজরের এই দুই ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করেন। কোন সময়? আসরের সময়ে। আসরের সময়ে বান্দার আমলনামা পেশ করা হয়, অর্থাৎ দিনের ফেরেশতারা আসরের সময়ে একত্রিত হয় বান্দার আমলনামা সব কিছু নিয়ে। বুঝতে পেরেছেন? দেখছেন যে বান্দা আসরের সালাত আদায় করতেছে, এই অবস্থায় আল্লাহর দরবারে চলে যান ফেরেশতা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করেন যে আমার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছো, কি অবস্থায়? তখন ফেরেশতা বলবে, আল্লাহ আমি তো আপনার বান্দাকে কি অবস্থায় রেখে এসেছি? সালাতরত অবস্থায় রেখে এসেছি, ইবাদত বন্দেগী অবস্থায় রেখে এসেছি এবং সিয়াম অবস্থায় রেখে এসেছি। ঠিক আছে? আবারও রাতের ফেরেশতা আবার বান্দার কাছে নেমে আসেন, এসে দেখেন ওই বান্দা নামাজেই রত আছে, ওই বান্দা ইবাদতে মগ্ন আছে। রাতের ফেরেশতারা রাতের হিসাব কিতাব সব কিছুকে ক্লোজ করে দিয়ে ফজরের টাইমে কি করেন? আল্লাহর দরবারে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাব্বুল আলামিন রাতের প্রান্তে দুইটা হাত প্রশস্ত করে দেন, বাড়িয়ে দেন, যে বান্দা আল্লাহ তাআলার নিকটে লিয়াতুবা মুসিয়ান নাহার, দিনে যে অপরাধগুলো বান্দা করেছে এই অপরাধ বান্দা ক্ষমা নিয়েছে কিনা এটা এই জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য দুইটা হাত প্রশস্ত করে দেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে দিনের প্রান্তে দুইটা হাত প্রশস্ত করে দেন লিয়াতুবা মুসিয়াল লাইল, যে বান্দা দিনের বেলা কি অপরাধ করেছে, রাতের বেলা কি অপরাধ করেছে, আল্লাহ তাআলা দুইটা হাত প্রশস্ত করে দেন ক্ষমা করে দেওয়ার জন্য। যে বান্দা কারা আছে, আসো আসো, ক্ষমা নাও ক্ষমা নাও ক্ষমা নাও। রাত্রেও আল্লাহ দুইটা হাত প্রশস্ত করে দেন, দিনের বেলাও দুইটা হাত প্রশস্ত করে দেন। তার মানে কি ক্ষমার দরজা আল্লাহ তাআলা খোলা রেখে দিয়েছে। বলছিলাম তিন অবস্থায় বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তো আমি বলছিলাম যে এই যে শাবান মাস, উসামা বিন যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে কেন আপনি বেশি সিয়াম পালন করেন এই শাবান মাসে, অন্য মাসে তো এত সিয়াম পালন করতে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন যে এটা এমন একটা মাস যে মাসে বাৎসরিক রিপোর্ট গুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, এই জন্য আমি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করে থাকি। তাহলে আজকে দেখেন শাবান মাসের 4 দিন চলে গিয়েছে, আমরা অনেকে নামই জানি না শাবান মাস কারে কয়। আরবি মাসের হিসাব কি আমাদের কাছে আছে? নাই। আর দেখেন আমরা কতটা বেখবর, আমরা খেয়াল রাখি না। 4 দিন চলে গিয়েছে, আমি যদি জিজ্ঞেস করি কারা কারা সিয়াম পালন করেছেন, একজনও নাই। এই কেন্দ্রিক শাবান মাস কেন্দ্রিক কেউ শুরুই করে না, আজকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে এই শাবান মাসে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন? এক নম্বর জবাব কিন্তু আপনারা পেয়েছেন। এক নম্বর জবাবটা কি পেয়েছেন? যে এই মাসে বাৎসরিক রিপোর্ট গুলো আল্লাহর দরবারে পেশ করা হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে এখানে, সেটি হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসে সিয়াম পালন করতেন। আপনি রমজান মাস এসে গিয়েছে, হঠাৎ করে যদি আপনি সিয়াম পালন করা শুরু করে দেন তাহলে দেখবেন যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। হ্যাঁ, অনেক অসুস্থ হয়ে পড়বেন, তাই না? এটা একটা প্র্যাকটিসিং। রমজান যে একটা মাস আসতেছে, অধিক মর্যাদাশীল মাস, তার সিয়ামের কি ফজিলত এখানে দাঁড়িয়ে ইমাম সাহেবরা আলোচনা করবেন, খতিব সাহেবরা আলোচনা করবেন, আপনারা শুনবেন রমজানের কি ফজিলত। এই ফজিলতটাকে ধরার জন্য এই শাবান মাসে সিয়াম পালন করা, এটা একটা ট্রেনিং দেওয়া। রমজানের প্রস্তুতির জন্য এই মাসে সিয়াম পালন করা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন। তাহলে এখন আমাদের কি করণীয় হবে? এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। শরীয়ত দ্বারা নির্ধারিত যে সমস্ত ইবাদতগুলো, এগুলোর ব্যাপারে আমরা দেখিয়ে থাকি, অথচ এমন কিছু আমল আমাদের বাস্তব সমাজে প্রচলন রয়েছে যে আমলগুলোর অস্তিত্ব ইসলামী শরীয়তে আপনি খুঁজে পাবেন না, তার কোনো ডকুমেন্ট দলিল কিচ্ছু নাই, অথচ আমাদের সমাজে চলছে। অনেক বিদআত আমাদের সমাজে চলছে, অথচ শরীয়ত দ্বারা নির্ধারিত ইবাদতগুলো পিছিয়ে পড়ে গেছে, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই, কিচ্ছু নাই। এই যে দেখবেন শবে বরাতের, কি করে? শবে বরাতের সিয়াম পালন করে না, শবে বরাতের ইবাদত বন্দেগী মানুষ করে না, ইসরা ওয়াল মিরাজের ইবাদত মানুষ করে না। গত মাসে চলে গিয়েছে ইসরা ওয়াল মিরাজ, আপনাদের খেয়াল আছে? গত মাসে চলে গেছে, কয়েকদিন আগে চলে গেছে, রজব মাসের 27 তারিখে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়।
আমাদের দেশে, অথচ এর কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নাই। আপনি রজবের ইসরা ওয়াল মিরাজের আমল কোথায় আপনি দিয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন, অথচ তৈরি করা আমাদের সমাজে চলছে, এইভাবে চলছে। ইসলামটা আরব থেকে বিকৃতি হওয়া শুরু হয়ে, আরব থেকে যখন বের হয়েছে বিকৃতি হয়েছে মিশরে, ইজিপ্টে। বেদাতের উৎপত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 400 বছর পরে শুরু হয়েছে ওখানে। এর মধ্যে কিন্তু কোনো বেদাতের ছোঁয়াও ছিল না, মানুষ জানতেও না এক্সট্রা কিছু তৈরি করতে হবে। মিশর থেকে ওরা তৈরি করেছে ওখানে, বুঝছেন? এখান থেকে ইরান ইরাকে ঢুকছে, ওখান থেকে মিডিল ইস্টে আমাদের এই বাংলাদেশ ভারতে ঢুকে গেছে, ওইভাবে ওই দিক কেন্দ্রিক চলে আসছে। কাদের মাধ্যমে আসছে এগুলো? ফকির, বেদাতি, এরপরে সুফি, দরবেশ, এদের মাধ্যম দিয়ে এইভাবে আমাদের বাংলাদেশে ঢুকছে। তখন বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ ইসলামী শরীয়ত নিয়ে অত গবেষণা করে না, যেটাই শুনছে সেটাই আমল, বই পুস্তকে লিখে ফেলেছে এইভাবে, বুঝতে পেরেছেন? এখন বই পুস্তক নিয়ে গবেষণা হচ্ছে, হ্যাঁ, ভলিউম কিতাবগুলো, 83 কিতাব, আরবি বই, ভলিউম বই, এগুলো নিয়ে গবেষণা হচ্ছে, চিন্তা ফিকির হচ্ছে, আলেমরা পড়াশোনা করছে, এটা হাদিস কোরআন রিসার্চ করে জ্ঞান অন্বেষণ করছে, তারপরে এইগুলো বিষয়গুলো ইদানিং এসে উন্মোচিত হচ্ছে। অথচ বছরের পর বছর এই সমস্ত বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে, এভাবে চলছে। এখনো বর্তমানে বাংলাদেশে মাদ্রাসাগুলোতে ওই সমস্ত বিষয়গুলো, কিচ্ছা কাহিনীগুলো নিয়ে পড়ানো হয়। ওই যে বলছিলাম সুফি দরবেশ, দেখবেন যে যারা সুফি দরবেশ, যারা খানকা দিয়ে বসেছে, ওই যে পীর যারা, অধিকাংশ দেখবেন যে সেই জায়গাগুলোতে বেদাত প্রচলিত রয়েছে, তারা এগুলো করছে সেখানে, বুঝতে পেরেছেন? ওই কেন্দ্রিক তারা মাদ্রাসা খুলেছে, মসজিদ খুলেছে, এইভাবে সাধারণ মানুষের মগজগুলোকে তারা ধুলাই করে এগুলো ছেড়ে দিচ্ছে আর কি, ওইভাবেই চলছে। এদিকে মাদ্রাসাগুলোতে আরবি কিতাবগুলো পড়ানো হচ্ছে, তারা বুঝতেছে, বুঝে শুনেও তারা ওই সমস্ত বেদাতের উপর প্রচলিত রয়েছে, সাবিত রয়েছে। কেন? তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যায় যে আমাদের আকাবিররা করে গিয়েছে, সেই জন্য আমরা করছি। অথচ হাদিস পড়াচ্ছে, ছাত্রদেরকে পড়াচ্ছে, কিন্তু ওরা বুঝতেছে, কিন্তু তারপরে সমাজের মধ্যে এটা সংস্কার করতে পারছে না, ওইভাবে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে বেদাতটা কিভাবে প্রচলিত হয়েছে আমাদের সমাজে। তো বলছিলাম, এই যে ইসরা ওয়াল মিরাজ, যে আমাদের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করলো কেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, যেই ইবাদতের ইসলামী শরীয়তের কোনো নাম গন্ধই নাই। ইসরা ওয়াল মিরাজ হয়েছে সত্য, এটা সত্য। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কাবার প্রান্তরে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, সেখান থেকে আল্লাহ তাআলা ইসরা করিয়েছেন বাইতুল মাকদাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। বাইতুল মাকদাস থেকে মিরাজ করিয়েছেন কোথায়? ঊর্ধ্বগতিতে, কোথায়? 7 আসমানের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? এটা এই মিরাজটা হয়েছে, এটা তো সত্য। এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। প্রায় 50 জন সাহাবী, 50 জনের অধিক সাহাবী এই হাদিসগুলো বর্ণনা করেছে ইসরা ওয়াল মিরাজের উপরে। ঠিক আছে, এটা যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কিন্তু ইসরা ওয়াল মিরাজ কেন্দ্রিক ফজিলতটা সাব্যস্ত হয়েছে, এটা আপনি কোথায় পেয়েছেন? যে ইসরা ওয়াল মিরাজের রাত্রে ইবাদত করা লাগবে, দিনের বেলা রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, এটার যদি কোনো আলাদা এক্সট্রা যদি কোনো আমল সাব্যস্ত হতো, আমাদের মতো 5 ওয়াক্ত নামাজের মতো আমরা পেয়ে যেতাম না। আমরা যেভাবে 5 ওয়াক্ত সালাতটা আদায় করি, কিভাবে আমরা আদায় করি? দলিল আছে, তাই তো? সেই জন্য তো আমরা আদায় করি। কিন্তু যদি এটা ইম্পর্টেন্ট হতো, গুরুত্বপূর্ণ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই, সাহাবায়ে কেরাম বলে দেন নাই, তাবেঈদের যুগে থেকে এই ইসরা ওয়াল মিরাজের এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা গবেষণা শুরু হয়েছে, এই বেদাতগুলোর উৎপত্তি তৈরি হয়েছে। ইসরা ওয়াল মিরাজের তারিখ, ডেট, দিন কোন দিনে হয়েছে, এই ব্যাপারটা নিয়ে 20টা মত আছে। আমি আপনাদেরকে বলতে পারি 20টার অধিক মত আছে কোন দিনে হয়েছে। আপনি 27 রজব, 27 তারিখে ইসরা ওয়াল মিরাজের ডেট আপনি কিভাবে ফিক্স করলেন? অথচ দৃষ্টান্ত মিলে না, দৃষ্টান্ত এর সাথে মিলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মিরাজ হয়েছে, তিনি প্রথম আসমানে, দ্বিতীয়, এইভাবে করে 7ম আসমান পাড়ি দিয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য চলে গেলেন। এখন আমাদের দেশে আরেকটা কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গিয়েছেন, সরাসরি আল্লাহর সাথে দেখা করে 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। আল্লাহর সাথে কি দেখা করেছেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চক্ষু আল্লাহ তাআলাকে দেখতে পাবে না, এই দুনিয়াতে কেউ দেখতে পাবে না। বুঝতে পেরেছেন? রবকে দেখা সম্ভব নয়। পর্দার আড়াল থেকে কিছু হাদিসে এইভাবে আসছে, পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, পর্দার আড়াল থেকে, সেখানে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এরপরে পৃথিবীতে এসেছেন। সুতরাং ইসরা ওয়াল মিরাজ হয়েছে, এই কথাটা সত্য। কিন্তু ইসরা ওয়াল মিরাজ কেন্দ্রিক যে ফজিলত, সেটি ঘোষণা করতে হবে রাষ্ট্রীয় ভাবে, এই ব্যাপারে ইসলামী শরীয়তের কোনো বিধান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা ওয়াল মিরাজ কেন্দ্রিক কোনো আমল সাব্যস্ত করে দেন নি। এই ইসরা ওয়াল মিরাজকে
অনেকে অস্বীকার করেছে। অস্বীকার করার কথা না, বলেন তো দেখি একটা মানুষ কিভাবে 1 মাসের রাস্তা, সে মক্কা আল মুকাররমা থেকে বাইতুল মাকদাস, আপনি যদি জানেন 1 মাসের রাস্তা, এটা 1 রাতের মধ্যে, মুহূর্তের মধ্যে সেখানে গেলেন, সেখান থেকে আল্লাহর সাথে 7 আসমানের উপরে উঠলেন, সেখানে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে আবার আসলেন। এটা কি ব্রেনে ধরে? বলেন দেখি, ব্রেন ধরে? হ্যাঁ, এটা ব্রেনে ধরে না আর কি। অথচ দেখেন এক একটা আসমান কত বড় বড়, এক একটা আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমানের ব্যবধান হচ্ছে মরুভূমির মধ্যে একটা আংটি ফেললে যেরকম, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা আংটির মতো, বুঝতে পেরেছেন? এইভাবে করে দ্বিতীয় আসমানের তৃতীয় আসমানের ব্যবধানটা ওই আংটির মতো। এইভাবে করে করে আপনি চলে যান কুরসি আর আরশের মধ্যে পার্থক্য হচ্ছে ওই আংটির মতো। তাহলে কুরসিটা কত বড়! এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাআলার কুরসি গোটা সবকিছুকে পরিবেষ্টন করে নিয়ে আছে। তাহলে আপনি দেখেন, এই যে বিজ্ঞানীরা যে গবেষণা করেছে প্রথম আসমান কত দূর, প্রথম আসমান বিজ্ঞানীরা যে গবেষণা করছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী প্রথম আসমান, 7টা আসমান বাদ দিলাম, প্রথম আসমানের দূরত্ব কতটুকু এখনো পর্যন্ত নির্ণয় করতে পারে নাই। বুঝতে পেরেছেন? এখনো নির্ণয় করতে পারে না পৃথিবীর বিজ্ঞানীরা। পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে প্রায় 200 অধিক রাষ্ট্র নিয়ে আমাদের এই যে পৃথিবীটা গঠিত, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 4 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে এরকম তারকা রয়েছে আসমান। আপনি কোথায় যাবেন? 4 কোটি, 3 কোটি, এইভাবে বিজ্ঞানীরা বর্ণনা দিয়েছে। তাহলে আসমানটা কত বড় আপনি একটু চিন্তা করেন। বিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি যদি কয়েক ঘন্টা চলে যাবে, ওদিকে আমি যাচ্ছি না আর কি, ওটা আমি বোঝাতে যাচ্ছিলাম না। আমি যাচ্ছি দেখেন, এই ইসরা এবং মেরাজকে অনেকে অস্বীকার করেছেন, মুতাজিলা সম্প্রদায় এবং অনেক বিজ্ঞানীরা অস্বীকার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে। কিভাবে তারা যুক্তি দেখিয়েছেন? কিভাবে? গতিবিজ্ঞান যারা, তারা বলছে মানুষ জড় বস্তু, বুঝতে পেরেছেন? পৃথিবীর একটা আকর্ষণ আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে না? কোরআনে কারিমের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির কথা আছে, পৃথিবীর একটা আকর্ষণ আছে। সুতরাং এই জড় বস্তু ঊর্ধ্ব গতিতে যেতে পারবে না। ঊর্ধ্ব গতিতে যদি যায় তাহলে সে মরে যাবে, মারা পড়বে, এটা যাওয়া সম্ভব না। এটাকে কেন্দ্র করে আধুনিক বিজ্ঞানীরা এটাকে রদ করেছেন এইভাবে। গতিবিজ্ঞানীদের কথাকে ধরে আধুনিক বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবী এবং সূর্য, মহাকাশের সূর্যের মধ্যাকর্ষণ শক্তি আছে, পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আছে। এই যে দুইটা দুই দিকে টানা হেঁচড়া, পৃথিবী নিচের দিকে টানতেছে, সূর্য সামনের দিকে টানতেছে। এই যে দুইটা টানাটানির করার ফলে মাঝখানে একটা জিরো প্লেস আছে। তো আধুনিক বিজ্ঞান বলছে যে পৃথিবীর জমিন থেকে যদি কোনো মানুষ ঊর্ধ্ব জগতে যায়, তাহলে ওই শূন্যতে গেলে সে আর ফিরে আসবে না, সে মারা পড়ে যাবে। আধুনিক বিজ্ঞানীরাও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে এইভাবে, বুঝতে পেরেছেন? এটা তারা মেনে নেয়নি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে নাসার বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে, আপনারা শোনেন নাই? আমরা ছোটবেলায় বই পুস্তকে পড়েছি, পড়ে নাই? নীল আর্মস্ট্রং, এলভিন অলড্রিন, মাইকেল কলিন, যে 4-5 জন বিজ্ঞানী যে চাঁদের দেশে গিয়েছে, তাহলে কিভাবে গেল বলেন? চাঁদ পৃথিবী থেকে কত দূরে অবস্থিত জানেন? 3,84,400 কিলোমিটার দূরে চাঁদ অবস্থিত। তাহলে ওই চাঁদের দেশে বিজ্ঞানীরা কিভাবে গেল? অস্বীকার করতেছে, বিজ্ঞান অস্বীকার করছে, তাহলে কিভাবে গেল ওখানে বলেন? এত দূরে কিভাবে গেল? হ্যাঁ, এখন গতি বিজ্ঞানীরা বলছে যে ঘন্টায় এমনই দ্রুতগামী যান যদি থাকে, ঘন্টায় 25,000 কিলোমিটার যদি দৌড়াইতে পারে, তাহলে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি ওভারটেক করে উপরে উঠতে পারে। বুঝতে পেরেছেন? এই জন্য তারা চাঁদের দেশে যাওয়ার জন্য বম সুপারসনিক এই প্লেন তারা তৈরি করলো। তো এটা তৈরি করার পরে এর গতিসীমা হচ্ছে ঘন্টায় 13,000 কিলোমিটার। তাহলে 25,000 পৌঁছলো না, ওটা নিয়ে ব্যর্থ হয়েছে। তখন তারা রকেট তৈরি করেছে, অ্যাপোলো 11 নামক একটা রকেট তৈরি করেছে, যে রকেটের গতিসীমা হচ্ছে ঘন্টায় 39,000 কিলোমিটার। ঘন্টায় 39,000, তাহলে এটা নিয়ে যাওয়া যাবে। তাহলে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত স্বীকার করেছে, বুঝতে পেরেছেন? শেষ পর্যন্ত স্বীকার করেছে, তার মানে সম্ভব, ওই গতিতে যাওয়া সম্ভব। এই দেখেন, এই যে বম সুপারসনিক ঘন্টায় 39,000 কিলোমিটার দৌড়াইতে পারে, এইরকম একটা যান নিয়ে যদি পৃথিবীর নিকটের সবচেয়ে নিকটের তারকা প্রক্সিমা সেন্টারাই, এই তারকাতে যদি পৃথিবী থেকে এত গতিসম্পন্ন যান নিয়ে যদি ঊর্ধ্ব জগতে গিয়ে যদি রওনা দেয়, তাহলে 1,15,000 বছর সময় লাগবে। 1,15,000 বছর সময় লাগবে পৃথিবীর সবচেয়ে নিকটের তারকাতে আপনার পৌঁছতে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, সূক্ষ্মভাবে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা প্রথম আসমানের, এটা প্রথমের কথা বললাম আমি, তাহলে আসমানটা কত বড়! যে মহান স্রষ্টা এত বিশাল কিছু সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। রবের সামনে এমনি আপনি মাথা নত হয়ে আসবে। আপনি একটু বিজ্ঞান নিয়ে, আর আপনি খালি শুনেন না, একটু চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন আল্লাহ তাআলার বিষয়গুলো নিয়ে, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি বলছিলাম কোন বিষয়, যে এই
যে বানোয়াট মিথ্যা কাহিনী আমাদের মাঝে যে প্রচলিত আছে যে ইসরায়েল মিরাজের ছুটি ঘোষণা করবে বলে চলে যাচ্ছে, এই শাবান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, সেটি হচ্ছে কি বলেন দেখে কি? শবে বরাত আছে না? শহর কেন্দ্রিক এগুলো কিন্তু বেশি হয়। পীর মাজার যেখানে আছে সেখানে দেখবেন মাশাআল্লাহ এখানে তো আসর বসায় দেয় তারা শবে বরাত। শবে বরাতের রাত কোন দিন আপনি জানেন? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ভাগ্য রজনী হচ্ছে কদরের রাত। আপনি কদরের রাত কখন? রমজান মাসে। তো আপনি এই মাসে নিয়ে আসলেন কেন? দেখবেন এই যে আর কয়েকদিন পরে, আজকে 4 তারিখ না, আর কয়েকদিন পরে শুরু হয়ে যাবে আর কি ভাগ্য রজনীতে, ওই দিনের ইবাদতের হিড়িক পড়ে যাবেন আর কি, বুঝতে পেরেছেন? অথচ ওই দিনের রাতের ইবাদতের ব্যাপারে কোনো দলিল সাব্যস্ত হয়নি। আপনারা এই ফিতনার মধ্যে পা দিবেন না। ইসলামী শরীয়ত দ্বারা যে সমস্ত ইবাদতগুলো সাব্যস্ত হয়েছে সেই সমস্ত ইবাদতগুলো আপনি করেন, তাহলে যথেষ্ট হবে, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি খুব বেশি ইচ্ছা করে আপনার এক্সট্রা আপনি সিয়াম পালন করবেন, তাহলে আপনি করেন, দেখি এই মাসে করেন 1 তারিখ থেকে 15 তারিখ, ঘন্টা প্রত্যেকদিন করেন, কোনো সমস্যা নাই, আপনি করেন, এটা অনুমতি আছে, ইসলামী শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। আপনি আরো বেশি করতে যাচ্ছেন, হ্যাঁ আপনি করেন, তাহলে রমজান মাসে যে আসতেছে 1 মাস সিয়াম পালন করবেন, করার পরে শাওয়ালের 6টা রোজা আপনি পালন করবেন। শাওয়ালের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো এর পরেই শাওয়াল মাসের 6টা রোজা পালন করলো, সেই জন্য গোটা বছর সিয়াম পালন করলো, সেটা আপনি পালন করেন। আচ্ছা আপনি আরো বেশি যাচ্ছেন, তাহলে আপনার ওই যে জিলহজ মাস, যে মাসে মানুষ হজ করে তাই না, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ অনেক আমল সাব্যস্ত হয়েছে, আপনি করতে চাচ্ছেন, আপনি করেন। 1 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি সিয়াম পালন করতে পারবেন এবং ভালো ভালো কাজ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালু আস-সালিহ আহাব্বু ইলাল্লাহি তাআলা, মানে এই 10 দিন মিন হাদিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের চেয়ে অধিক প্রিয় কোনো আমল আল্লাহ তাআলার নিকটে আর নাই, বুঝতে পেরেছেন? তাহলে আপনি এটা করেন, এই 10 দিনের সিয়াম পালন করেন, ভালো ভালো কাজ করেন। রাসূল বলেছেন, সাহাবা জিজ্ঞেস ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল জিহাদও কি নয় এর সাথে বেশি ফজিলতের? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং জিহাদও নয় ইল্লা রাজুলান ফারাদা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি বিশাইইন। রাসূল এইভাবে বলছেন, হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি দিনের রাস্তায় বের হয়ে যায়, জিহাদ করে শহীদ হয়, অরিজিনাল শহীদ যদি হয়, তার কথা একটু ভিন্ন হইতে পারে, কিন্তু এছাড়া সবচেয়ে ফজিলতের আমল হচ্ছে এই যে 10 দিনের, আপনি এটা করেন। আরো আপনি বেশি যাচ্ছেন, হ্যাঁ প্রত্যেক মাসে 3টা সিয়াম পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণনা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওসানি খলিলি বিসালাত, আমার বন্ধু রাসূল আমাকে আদেশ করেছে আবু হুরায়রা তুমি প্রত্যেক মাসে 3টা সিয়াম পালন করো। হ্যাঁ সিয়ামিন সালাসাতে আইয়াম, 3 দিন তুমি রোজা পালন করো, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করো। আপনি আরেকটু বেশি যাচ্ছেন, হ্যাঁ আরেকটু বেশি পালন করবেন। এই 3 দিন ছাড়াও আইয়ামুল বীজের রোজা রাখবেন। আইয়ামুল বীজ কি? চন্দ্র মাসের 13, 14 এবং 15, চন্দ্র মাসের 13, 14 এবং 15, এই 3 দিনকে বলা হয় আইয়ামুল বীজ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আইয়ামিল বীজ ওয়ালা ইফতিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কখনো এই 3টা রোজা ছাড়েন নাই এবং ইফতারও করেন নাই। ওয়ালা ফি সফর ওয়ালা ফি হাদার, সফর অবস্থায় ছাড়েন নাই, এরপরে মুকিম অবস্থায় তিনি ছাড়েন নাই। আপনি আরেকটু বেশি যাচ্ছেন, আরেকটু নেবেন, সিয়াম পালন করতেন, হ্যাঁ আপনি তাহলে সপ্তাহে 2টা করেন। আরো যদি আপনি বেশি চান, এর আগে যে হাদিসটা বললাম তুরাদুল আমাল ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকটে বান্দার আমলনামা পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন এবং আরো বলেছেন যাকা ইয়াম উলিদতু ফিহি, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি, সপ্তাহে 2 দিন। আপনি আরো বেশি যাচ্ছেন, আরো যদি বেশি চান তাহলে 1 দিন পর পর আপনি সিয়াম পালন করেন, তাও অনুমতি আছে ইসলামের শরীয়তে, 1 দিন পর পর আপনি সিয়াম পালন করেন। আফদালুস সিয়ামে সিয়ামু দাউদ, দাউদ আলাইহিস সালামের সিয়াম হচ্ছে উত্তম সিয়াম, কি? ইয়াসুমু ইয়ামান ওয়া ইফতারু ইয়ামান, 1 দিন রোজা রাখতেন, 1 দিন তিনি ছাড়তেন। তাহলে আপনি যদি গোটা বছর যদি আপনি চান 1 দিন পর পর সিয়াম পালন করবেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা। আপনি যদি তাও যদি না পারেন, তাহলে
একটা সিয়ামও যদি আল্লাহর রাস্তায় যদি হয়ে থাকে, একটা সিয়ামও যদি আল্লাহর রাস্তায় যদি আপনি করে থাকেন, নফল সিয়াম, গোটা বছর তো চলে যায়, আমাদের মধ্যে অনেকে সিয়ামই পালন করি না, একটা সিয়াম যদি আপনি পালন করেন, দেখেন একটা সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য ফি সাবিলিল্লাহ একটা সিয়াম পালন করে, তাহলে ওই বান্দা আর জাহান্নাম, এই দুইটার মধ্যে 70 বছরের রাস্তা ডিস্টেন্স হয়ে যায়, পৃথক হয়ে যায়। বুঝতে পেরেছেন? দূরত্ব হয়ে যায় আর কি। এই দেখেন, এই ইবাদত গুলো আপনি করেন, আপনি আরো ইবাদত চাচ্ছেন, সালাত আপনি আদায় করবেন, এই যে ভ্রান্ত বেদাত এগুলো ছেড়ে দিয়ে আপনি ইসলামের শরীয়ত আপনাকে নির্ধারণ করে দিয়েছেন, আরো অনেক সিয়াম আছে, আরো সিয়াম পালন করবেন, আরো ইবাদত আছে, আপনি রাত্রে উঠে আপনি ইবাদত করেন। আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে কোন ইবাদত সবচেয়ে প্রিয় জানেন? রাতের ইবাদত কোনটি? কিয়ামুল লাইল। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে তাহলে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? কিয়ামুল লাইল। রাত্রে জেগে আপনি ইবাদত বন্দেগী করুন। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত, সবাই ঘুমন্ত, আপনি রাতের অন্ধকারে আপনি যাবেন, রাত 1টা 2টার সময় 3টার সময় আপনি ওঠেন, দেখবেন যে ছেলে মেয়েরা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে যাচ্ছেন, আপনি রাতের অন্ধকারে উঠে আপনি ওযু করে আপনি সালাতে দাঁড়িয়ে যান। ওই সময় আল্লাহ তাআলা নিকটতম জমিনে নেমে আসেন, উপর থেকে আল্লাহ তাআলা নিকটে নেমে আসেন। বুঝতে পেরেছেন? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইনজিলু ইলাস সামাঈদ দুনিয়া, শেষ রাত্রে আল্লাহ তাআলা নিকটতম জমিনে নেমে আসেন। তখন দেখেন, পর্যবেক্ষণ করেন, কে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছে, যে কে আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন পৃথিবীবাসীকে, কে আছে তোমাদের মধ্যে? কে আছে তোমরা যে তোমাদের মধ্যে? আসো, ডাকো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। কে আছে তোমাদের মধ্যে? কে আছে? আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া মঞ্জুর করে দেবো। কে আছে তোমাদের মধ্যে? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ, তাআলা ডাক দিয়ে বলছেন আর আপনি রাতের ইবাদত করেন। এই যে এই সমস্ত ইবাদতগুলো কন্টিনিউ আপনি যদি চালিয়ে যান, কোনো সমস্যা নাই, কিন্তু যদি ওই যে নির্দিষ্ট একটা দিন ফিক্সড করে যদি আপনি ইবাদত করেন, তাহলে সেটা বিদআতে পরিণত হয়ে যাবে। শাবান মাসের ফজিলত সাব্যস্ত হয়েছে, আপনি শাবান মাসে অধিক সিয়াম পালন করবেন। শাবান মাসের 15 তারিখ শবে বরাত, যে নামটা দেওয়া হয়েছে, ভাগ্য রজনী বলা হয়েছে, কোন দলিলের ভিত্তিতে তারা এটাকে বলছেন? তারা বলছেন যে এই যে কোরআনে কারীমের একটা আয়াত বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, বলা হয়েছে যে এটা হচ্ছে বরকতপূর্ণ রাত, অথচ অধিকাংশ মুফাসসিররা বলছেন এটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা। ইকরামা তিনি শুধুমাত্র এটা ব্যাখ্যা করেছেন যে এই মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে ভাগ্য রজনী, অথচ বাকি মুফাসসির যারা আছে, ইবনে আব্বাস, ইবনে ওমর সহ এছাড়াও আরো অসংখ্য মুফাসসির যারা আছে, তারা প্রত্যেকেই তার এই ব্যাখ্যাকে প্রতিবাদ করেছেন যে এখানে মুবারাকা দ্বারা কদরকে বোঝানো হয়েছে। কদরের রাতটা হচ্ছে ভাগ্য রজনী। এই শাবান মাসের 14তম দিবারাত্রি, এটা কি শবে বরাত নয়, এটা আপনার মাথায় সেভ করে রাখেন। তবে এই 14তম রজনী সম্পর্কে একটা হাদিস সাব্যস্ত হয়েছে। কি আমল রয়েছে এটা আমি বলি, আমি আমার খুতবা শেষ করছি। এখানে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা 14তম রাত্রি, শাবান মাসের 14তম অর্থাৎ 15 তারিখ, শাবান মাসের 15 তারিখে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর মুখোমুখি হন। বুঝতে পেরেছেন? দৃষ্টি দেন পৃথিবীবাসীর প্রতি, আর বলেন ফায়াগফিরু লিজামিই খালকিহি, আর আল্লাহ তাআলা প্রত্যেককেই এই 15 তারিখের ক্ষমা ঘোষণা করে দেন, তবে দুইজন ব্যক্তি ছাড়া, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক না হচ্ছে মুশরিক, আর একটা হচ্ছে মুশাহিন। মুশাহিন বলা হয় যে বিদ্বেষ পোষণ করে, হিংসুটে মানুষ। বুঝতে পেরেছেন? এই দুইজনকে ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে আমভাবে ক্ষমা ঘোষণা করে দেন এই 15ই শাবান মাসে। বুঝতে পেরেছেন? এই একটা আমল সাব্যস্ত হয়েছে। কিন্তু এখন যদি আপনি বলেন তাহলে আল্লাহ তাআলা আমার জীবনের সব গুনাহ যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তাহলে এখানে কি কোনো
আমল দেখাতে হবে না? হ্যাঁ, আপনি আমল দেখাবেন। কোন আমল দেখাবেন? আপনার ফরদিয়াত যেগুলো আছে, শরীয়ত যেগুলোকে নির্ধারণ করে দিয়েছে, সেগুলো আপনাকে শো করতে হবে। নিয়ম মাফিক আপনি সিয়াম পালন করেন, আপনি করতেই থাকবেন। নিয়ম মাফিক আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনি করতেই থাকবেন। নিয়ম মাফিক আপনি দান সদকা করে থাকেন, এরপরে ফকির মিসকিন অসহায় মানুষের খোঁজ খবর নেন, তাদেরকে সাহায্য সহায়তা করেন, এটা নিয়ম মাফিক করে থাকবেন। এবং আল্লাহ তাআলার নিকটে এই যে রাসূল বলেছেন যে এই শাবান মাসে সিয়াম, বেশি বেশি সিয়াম পালন করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবেন, অটোমেটিক আপনার আমার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এই শাবান মাসের 15 তারিখ শবে বরাত কিন্তু যদি আপনি ইবাদত করেছেন, তো সব ধ্বংস করে দিয়েছেন, জীবনের সব আমল আপনি ধ্বংস করে দিয়েছেন, কারণ এই ব্যাপারে শরীয়ত আপনাকে নির্ধারণ করে দেয়নি। তার মানে আমরা কি বুঝলাম? অটোমেটিক আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবেন দুইজন ব্যক্তি ছাড়া। দুইজনকে, একজন হচ্ছে মুশরিক যে শিরক করে। শিরক, এই যে দেখবেন আমাদের মাঝে শিরকি ব্যক্তি নাই, কিন্তু আপনি যদি খুঁজে দেখেন অনেক মানুষ শিরকের সাথে জড়িত। কিভাবে? গায়রুল্লাহর নামে যদি আপনি মানত করেন, আপনি শিরক। গায়রুল্লাহর নামে আপনি মানত করতেছেন, মধ্যস্থতা ব্যবহার করতেছেন আপনি আরেকজনকে। বুঝতে পেরেছেন? শিরকের আরো অনেক কোয়ালিটি আছে, অনেক প্রকারভেদ আছে, ঠিক আছে, ওটা একটা আলোচনার বিষয়। শিরক কিন্তু আমাদের মাঝে আছে। বিদ্বেষ পোষণকারী মানুষ কি আমাদের মাঝে নেই? হিংসা বিদ্বেষ হিংসুক মানুষ নাই আমাদের মাঝে? আছে। তাহলে হিংসা নিয়ে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ তাআলা ওই যে ক্ষমার ঘোষণা, ওটা কিন্তু আমরা পাবো। বিদ্বেষ আছে, হিংসা আছে, সবকিছুকে কবর দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? লিল্লাহ হতে হবে আমার সবকিছু, আমার কথা, বসা ওঠা, বসা, খাওয়া দাওয়া, সবকিছু হতে হবে লিল্লাহ। যদি হয় লিল্লাহর জন্য, তাহলে একজন মানুষ যদি আপনাকে প্রবল আঘাত দিয়েছে, আপনি আঘাত পেয়েছেন, আপনি ভুলে যাবেন, কারণ আল্লাহর জন্য। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ যদি এইরকম যদি হয়, এই মানসিকতা যদি আসে, তাহলে আল্লাহ তাআলা ভাবে ঘোষণা করে দেবেন ইনশাআল্লাহ। আর 15 শাবানের মাসের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে রোজা পালন করতে নিষেধ করেছেন। তবে যারা কন্টিনিউ করে, যেমন বৃহস্পতিবারে যারা সোমবার বৃহস্পতিবার নিয়মিত রোজা রাখে, একদিন পর পর যারা রোজা রাখে, তারা একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ রমজান শুরু হওয়ার 1-2 দিন আগ পর্যন্ত তারা চালিয়ে যেতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কন্টিনিউ তিনি করেছেন। কিন্তু যারা সচরাচর ওই রোজাগুলো পালন করে না, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 15 পরে এক্সট্রা ভাবে তোমাদের আর করার দরকার নাই। তবে যদি আপনি নিয়োগ করেন যে সোমবার বৃহস্পতিবার ওই হিসাবে, তাহলে সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। আশা করি এই মাসের যে ফজিলত আমরা বুঝতে পেরেছি। এই মাসের ফজিলতের ব্যাপারে, করণীয়ের ব্যাপারে কয়েকটা কথা বলি। 1 নম্বর হচ্ছে আপনি সিয়াম পালন করবেন, ঠিক আছে। 2 নম্বর করণীয় হচ্ছে যে ইতিপূর্বের সিয়াম, যদি মানতের সিয়াম বা আপনার রমজানের সিয়াম যদি কারো কাজা থেকে থাকে, বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিসে এসেছে এইভাবে যে তিনি অনেক ব্যস্ততা থাকতেন, বিভিন্ন সময়ে কিছু কাজা রোজা থেকে যেত, তিনি এই মাসে পালন করতেন। কারণ এই মাসটা চলে গেলে রমজান শুরু হয়ে যাবে, তখন সুযোগ থাকবে না আর কি। বুঝতে পেরেছেন? কাজা যদি থেকে থাকে, আপনার আমার ভুলে গেছি বা এরকম হয়েছে, এটা স্মরণ করে এই মাসে কমপ্লিট করে ফেলে দিবেন, কারণ এই মাসের ক্লোজ হয়ে যাবে, কিন্তু রমজান আবার শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে? কাজা এগুলো পালন করতে হবে। এরপরে একটু দান সদকা বেশি বেশি আপনি করবেন এই মাসে। হ্যাঁ, দান সদকা। এরপরে তওবা, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তওবা করে নিতে হবে। কোরআন তেলাওয়াত এগুলো করবেন, কারণ সামনে রমজান মাসে আসতেছে, বড় সওয়াবের পাহাড় ধরতে হবে। ওটাকে ধরার জন্য চ্যালেঞ্জ হিসাবে এই মাসটা নেবেন। এই জন্য নেওয়াটাও জরুরি, কারণ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের সিয়াম পালন করার ব্যাপারে অধিক উৎসাহিত করেছেন, নিজে পালন করেছেন এবং উম্মতদেরকে তাগাদা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে সিয়াম পালন করার তৌফিক আমাদেরকে দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।